শুরুতেই সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু এবং অন্য ধর্মের ভাইদের আন্তরিক শুভেচ্ছা। আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে টেকওয়ানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পাইজাতে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেই অ্যাকাউন্টের সাথে বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে পারেন। আপনারা জানেন পাইজা অ্যাকাউন্ট অনলাইনে আয়ের টাকা তোলার সবচেয়ে ভালো মাধ্যম। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা কাজে আসি। পাইজাতে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাদেরকে এই ঠিকানায় যাইতে হবে, paija.com/বাংলাদেশ। এই ঠিকানাটা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে নিলাম, জাস্ট এখানে টাইটেল বারে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে পেজটা লোড দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পেজটা লোড হচ্ছে। আমাদের সামনে এই পেজটি আসলো। এখান থেকে দুটি অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন এবং সাইন আপ। আমরা যেহেতু নতুন সাইন আপ করবো, সাইন আপে ক্লিক দিলাম। সাইন আপে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি, যেহেতু আমার বাংলাদেশ থেকে। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, পার্সোনাল, বিজনেস। যেহেতু আপনারা পার্সোনালের জন্য ব্যবহার করতে, তাই পার্সোনাল সিলেক্ট করলাম। পার্সোনাল সিলেক্ট করার পর আমাদের সামনে এই পেজটি আসলো। এখানে নাম, এখানে ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড দেবেন। এখানে একটা কথা বলে রাখি, এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন সংখ্যা এবং অক্ষর মিলিয়ে যেন হয়, কমপক্ষে একটি অক্ষর যেন বড় হাতের হয়, এটি লক্ষ্য রাখবেন। এই পুরো ফর্মটা পূরণ করার পর আপনারা গেট স্ট্যান্ডার্ড ক্লিক দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি আমাদের সামনে আসলো। এখানে আমাদেরকে ইমেল ভেরিফাই করতে বলতেছে। আমরা একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা দিছি সেটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য একটু আগে যে ইমেল দিছি সেই ইমেলে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম ফর্ম পূরণ করার সময়। এখানে দেখতে পাচ্ছেন পাইজা থেকে একটা মেসেজ এসেছে। এখানে জাস্ট ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিছে। এই লিঙ্কটাতে ক্লিক দিলে ভেরিফাই হয়ে যাবে। লিঙ্কটাতে জাস্ট ক্লিক দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশন করার সাথে সাথে এরকম ইন্টারফেস আমাদের সামনে আসলো। আমরা এখন স্টেপ বাই স্টেপ এটি এডিট করব। ইমেল ভেরিফিকেশন করার জন্য পাইজা থেকে আমাদের ইমেলে একটা মেসেজ আসছিল। সেই মেসেজের লিঙ্কে ক্লিক দেওয়ার পর এই ইন্টারফেস আসলো। এখানে আপনারা এই পেজ দেখতে পাচ্ছেন। আমাদের প্রাথমিকভাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট প্রোফাইল সেটআপ, এখানে ক্লিক দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেস আসলো। এখানে এই পেজটি আসলো। এখান থেকে গেট স্ট্যান্ডার্ড ক্লিক দিলাম। এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা প্রথমটিতে আদার সিলেক্ট করবেন, দ্বিতীয়টি সিলেক্ট করবেন স্টুডেন্ট। সিলেক্ট করে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। এই পেজটি আসলো। এখানে আপনারা অবশ্যই অরিজিনাল ঠিকানা দিবেন। দেখুন আপনারা এখানে পূর্ণ ঠিকানা দিবেন। এখানে আপনার সিটির নাম দিবেন। এখানে আপনার রিজনের নাম দিবেন, অর্থাৎ অঞ্চলের নাম দিবেন। বাংলাদেশ তো এখানে থাকবেই। জাস্ট প্রথম ঘটার টিক দিয়ে দিবেন। এখানে আপনার পোস্টাল কোড দিবেন। এই ঠিকানা অবশ্যই অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন। এই ঠিকানায় আপনার সিটি বা অন্য কিছু যাইতে পারে, এই অরিজিনাল দিবেন। এই ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ করার পর একটু নিচের দিকে যাবেন। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। জাস্ট এখানে আপনারা অবশ্যই রানিং ফোন নাম্বার দিবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম পেজ চলে আসলো আমাদের সামনে। এখানে আপনারা একটা সিকিউরিটি কোশ্চেন অবশ্যই চয়েস করতে হবে। আমি এখান থেকে একটা চয়েস করলাম। এখানে উত্তর দিতে হবে। অবশ্যই এই সিকিউরিটি কোশ্চেনটি মনে রাখতে হবে। আপনার ডেট অফ বার্থ দিবেন। এখানে একটি সিকিউরিটি পিন দিবেন। ফর্মটা পুরোটা ঠিকঠাকভাবে পূরণ করার পর সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন আমাদেরকে সাকসেসফুল সেটআপ ইওর প্রোফাইল দেখাচ্ছে। আপনাদের সব ঠিকঠাক থাকলে এরকম দেখাবে, জাস্ট টেক মি হোম। এখানে আপনারা একটা বার্তা লিখবেন যে কোনো ইচ্ছা অনুযায়ী। এখানে একটা ট্রানজ্যাকশন পিন দিবেন। এই পিনটি ব্যবহার করে আপনারা টাকা উইথড্র করতে পারবেন। এই দুটি ঘর পূরণ করার পর জাস্ট সেট আপ সিকিউরিটি। তারপর দেখতে পাচ্ছেন আপনারা এই ইন্টারফেস, এই পেজটি আমাদের সামনে আসলো। এখানে আপনারা ব্যালেন্স দেখতে পাচ্ছেন 00, যেহেতু আমরা এখানে কোনো ব্যালেন্স এখনো যোগ হয়নি। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার জন্য ব্যাংকের এখানে ফাউন্ড উইথড্র ফান্ডে ক্লিক দিতে হবে। এখান থেকে আপনারা এই পেজ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফারে ক্লিক দিলাম। এখানে বাংলাদেশ থাকবে। পার্সোনাল চেকিং, ফার্স্ট নেম লাস্ট নেম সব ঠিক থাকবে। ফোন নম্বর আপনারা দিবেন। এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন অথবা পাসপোর্ট নাম্বার দিবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন। কোন ব্যাংকের অ্যাকাউন্ট যোগ করতে চাচ্ছেন সেই ব্যাংকের নাম দিবেন। ধরলাম আমি ডাচ বাংলা দিলাম। ব্যাংকটি অবশ্যই অনলাইন হতে হবে। এখানে আপনার ব্রাঞ্চের নাম দিবেন। ব্যাংকের সিটির নাম দিবেন। দেখুন এখানে বাংলাদেশ
এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল দিবেন, তারপর এখানে নাম আগে থেকে দেওয়া থাকবে, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, অ্যাকাউন্টে যে ফোন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন অথবা পাসপোর্টের নাম্বার দিবেন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের নাম দিবেন, এখানে ডাচ বাংলা ব্যাংক দিছি, কোন শাখায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই শাখার নাম এবং সিটির নাম, যাওয়ার পর নেক্সটে ক্লিক দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডেড হয়ে গেল, যোগ হয়ে গেল, কমপ্লিট দেখাচ্ছে, এখানে কমপ্লিট দেখাচ্ছে। এখানে আপনারা চাইলে অন্য আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে পারেন। এখান থেকে আমরা আবার হোমে চলে গেলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি আছে, এখানে বিকাশ অপশন। আপনারা চাইলে বিকাশ অ্যাকাউন্টে যোগ করতে পারেন, কিন্তু বিকাশ অ্যাকাউন্ট যোগ করার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। বিকাশ অ্যাকাউন্ট যোগ করার অপশন আসলেই আমরা আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে কিভাবে পাইজাতে টাকা নিতে পারবেন সেই নির্দেশনা এখানে দিছে। প্রথমে আর মোবাইল থেকে এই নম্বরে সেন্ড করতে হবে, পেমেন্ট অপশানে গিয়ে এই নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসে ক্রিয়েটেড ট্রানজ্যাকশন করতে হবে, বিকাশ থেকে পাইজাতে টাকা চলে আসে। এই অপশানটি দেখার পর আবার আমরা হোমে চলে গেলাম, জাস্ট হোমে ক্লিক দিলাম। এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, ভেরিফাইড ইওর অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্ট এখনো ভেরিফাইড করি নাই, ভেরিফাইড ক্লিক দিলাম। ভেরিফাইড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসলো। এখানে আপনার নির্দেশনাগুলো পড়ে নেবেন। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড স্ক্যানিং করে ফাইলটি আপলোড করে এখানে ফাইলটি আপলোড করে দিবেন। আপলোড ফাইলে ক্লিক দিলে আপনার স্ক্যানিংকৃত ন্যাশনাল আইডি কার্ড যেখানে আছে সেখানে ফাইলটি দেখে দিয়ে ওপেনে ক্লিক দিলে আপলোড হয়ে যাবে। এই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার ছবি আপলোড করতে হবে। ছবি জাস্ট এখানে দিয়ে আপনার কম্পিউটারে যেখানে ছবি আছে সেখানে আপনারা ওপেন করে দিলে ছবিটি আপলোড হবে। তারপর যদি আপনারা নেক্সটে ক্লিক দেন অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা চাইলে এখানে এক্সচেঞ্জের মাধ্যমে টাকাটা তুলতে পারেন বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন অপশন আছে, এখানে বিভিন্ন অপশন আছে। আপনার কাছে যেটি সহজ মনে হয় সেটি ব্যবহার করে আপনারা টাকা তুলতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টাকা সেন্ড করতে পারেন, ব্যাংকে সেট করতে পারেন। জাস্ট ব্যাংকে সেন্ড করার জন্য সেন্ড বাটনে ক্লিক দিবেন, এখানে সেন্ড ফাউন্ড ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা পেজ আসবে। এখানে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে টাকার অ্যামাউন্ট দিবেন, বাংলাদেশি টাকায় ক্লিক দিবেন। এখানে ফি অপশনে আপনি যেটা চয়েস করেন সেটাই ক্লিক দিবেন। এখানে পারচেস টাইপ দিবেন, সার্ভিস আদার সার্ভিস দিলাম আমি। এখানে একটা নোট করে দিবেন, নোট করে দিয়ে যে কোনো একটা নোট লিখবেন, লিখে নেক্সটে ক্লিক দিলে আপনার ফান্ড ট্রান্সফার হয়ে যাবে, টাকাটা আপনার ব্যাংকে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এই টিউটোরিয়াল এখানেই শেষ করব। আপনারা অবশ্যই আমার সাথে কন্টিনিউ করবেন। ভবিষ্যতে আমি দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট যোগ করা যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।